নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই বন্ধুরা। আজকের যাওয়ার কথা ছিল এক জায়গায়। দেখো, আগের দিন আমি সবাই দেখো মাথা শ্যাম্পু করে নিয়েছিলাম। হ্যাঁ, রেডি হয়েছিলাম যাব বলে, কিন্তু এমনই মানুষের কপাল, কখন যে মানুষের দুর্ভোগ চলে আসে কেউ বলতে পারে না। হ্যাঁ, সকালবেলা খবর এলো আমার বড় মেয়ের একমাত্র ননদ খুব ভালোবাসতো ওকে, জানো তো। খুব ভালো মানুষ মনে হয় পৃথিবীতে থাকে না। বয়সও সেরকম হয়নি, আর হঠাৎ মারা গেছে। যার জন্য আমরা যা হয়নি, আর নাতিটাকে দেখতে হবে, কারণ ওর মা বাবা চলে যাবে, ও বাচ্চা কোথায় যাবে বলো। যার জন্য আমাকে দেখতে হবে। আমি আর যেতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। তার থেকে বেশি খারাপ হলো, কষ্ট হচ্ছে যে মানুষটা চলে গেল। এত ভালো মানুষ, কি বলবো, বলার মতন আর ভাষা নেই। একটা ছেলেরও বিয়ে হয়নি, 2 ছেলে, মেয়ে নেই। যে গেল সে তো ভালো গেল, সতীলক্ষ্মী চলে গেল স্বামী সন্তান রেখে, কিন্তু যাবার তো সময় হয়নি বন্ধুরা। মনটা ওই জন্য খুব খারাপ। সময় যায় সে ঠিক আছে, কিন্তু অসময়ে গিয়ে তো বা যারা রইল পড়ে তাদের অবস্থা তো খুবই খারাপ। বাড়ির পরিস্থিতি, জামাই মেয়ে খুব কান্নাকাটি করছে। যাই হোক, এই সকালবেলা থেকে কি করব, ভিডিও করতেও ভালো লাগছে না। আমার খুব ইচ্ছা করছে যাই, গিয়ে একবার শেষ দেখা অন্তত দেখি, কিন্তু আমার ওই বাচ্চাটাকে দেখতে হবে তো। ওকে নিয়ে তো অত তো ক্যানিংয়ে বাড়ি, মেয়ে শ্বশুর বাড়ি ক্যানিং, ক্যানিংয়ে, আর ননদের বাড়িও ক্যানিং। যার জন্য অত দূরে কি করে যাব বলো। বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটার কষ্ট হবে তো। গাড়ি নিয়ে যদিও যাচ্ছে মেয়ে, কিন্তু বাচ্চাটা সারা দিন খাওয়া হবে না, তারও শরীর খারাপ। হ্যাঁ, যার জন্য আমি গেলাম না। যে বলে যার শেষ ভালো তার সব ভালো, বছরের শেষে কি অবস্থা বলো তো। ভালো মানুষ হঠাৎ করে চলে গেল। এখনো মা বেঁচে আছে। সবচেয়ে কষ্টদায়ক কী বলো তো, মা বেঁচে আছে, আর এই মা কিভাবে নেবে বিষয়টা, কিভাবে নিতে পারবে বাবা, ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। মা যদি চলে যায় সে ঠিক আছে, মা রয়ে গেল। মায়ের অসুস্থ, খুবই অসুস্থ মাটা রয়ে গেল, আর মেয়ে চলে গেল। ওই মেয়েই দেখতো মাকে বেশি। তাই ভালো লাগে যে না, মন মেজাজ ভালো নয়, দিনটা কিভাবে যে কাটবে কি জানে। যাই হোক বন্ধুরা, যেটুখানি পারবো ভিডিও করব। এই সকালবেলা দেখো ফুল তুলে নিয়েছি, যে গাছের ফুল, অপরাজিতা, তারপরে ওই জবা ফুল ফুটেছিল, জবা ফুল ফুটছে। আর এইগুলো পচিয়ে রাখছি, এইগুলো আনাজের খোসা টোসাগুলো এইগুলো গাছের গোড়ায় দিই। আর ছাদটা একটু ঝাঁট দেবো। এই দেখো জবা ফুলের কুঁড়িগুলো জানো তো ঝরে যাবে আবার সন্ধেবেলা হলে, কেন জানি না ঝরে যাবে। আমি কুঁড়িগুলো রেখে দিই, ফুটে গেলে আবার ঠাকুরকে দিয়ে দিই, কারণ এখন তো ফুল পাওয়াও যাচ্ছে না। আর বেগুনগুলো হচ্ছে খুবই ছোট ছোট, কেউ লম্বা। এই আর শিমগুলো একদম বাজে জাতের, খুব বাজে জাতের গো, কি ছোট ছোট দেখো, অদ্ভুত যেন। এই দেখো, ভাল লাগে না, দানা হবে, দানা ভালো। এখন ছাদটা ঝাঁট দেবো, তারপরে দেখি কী রান্নাবান্না করা যায়। কাঁচা বেশি বেরোয়নি, 2টো নাইটি, ছেলের মনে একটা জামা বেরোবে। এই ঝাঁটাগুলো দিয়ে না, ছাদ ঝাঁট দিলে আমাদের তো পুরো সিমেন্ট করা, ধুলোগুলো চলে যায়, এখন খুব ধুলো ওড়ে না, যার জন্য এই ঝাঁটাগুলো দিয়ে ঝাঁট দেওয়াই ভালো। বড় নারকলের ঝাঁটা আছে, কিন্তু সেটা দিয়ে থেকে এটাই ধুলো যায় ভালো। ওই যে ঘরের পুরোনো ঝাঁটাগুলো হয়ে যায়, ফেলি না, এরকম কাঠিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আর ঝাঁটা করে রেখে দিয়েছি, ছাদ ঝাঁট দিই। আর একদম তো শীত ফীত কিচ্ছু নেই, শীত উধাও, যার জন্য সবার শরীর খারাপ হচ্ছে আরও বেশি। ফুল গাছের গোড়াগুলো সব পাতা ঝরে ঝরে দেখছি।
ঝাঁট দিয়ে নিই। এই কঞ্চিগুলো রেখে দিয়েছি, এই যে মাঝে মাঝে একটু লাউ কুমড়ো টুমড়ো সব দিই, তো তাই এই কঞ্চিগুলো তখন দাঁড় করিয়ে দিলে, লতানে গাছ বটবটি গাছ হয়েছিল, ওই কঞ্চিগুলোর জন্য ওখানটা রেখে দিয়েছি। চলো ঝাঁট দিয়ে নিই, তারপরে স্নান করব, পুজো করব। এই গাঁদা চারাগুলো কত ছোট ছোট এনেছিলাম, একটু বড় হয়েছে, আবার একটা কুঁড়িও হয়েছে। আর এটা একটা ফুল ফুটেছিল, আমার ভাই সেটাকে তুলে নিয়েছে। এই গাঁদা গাছটা অনেকগুলো ডাল বেরিয়েছে, মানে হবে। চলো গাছে জল দিয়ে নিই। ঝর্ণা এসে গেছে, ঘর মুছছে, কাঁচাও হয়ে গেছে, আর আমারও চান হয়ে গেছে। চলো এবারে পুজো দিয়ে দেব। এই যে সব কেচে দিয়েছে, এগুলো সব কেচে দিয়েছে। বিছানার একটা চাদর পড়েছিল, নাইটি, ভাইয়ের একটা প্যান্ট, আর এইগুলো বেশি পড়ে না, কাচাকুচি হয়ে গেছে, ঘর মুছছে। চলো পুজো দিয়ে দিই। পুজো হয়ে গেছে, এবারে নিচে যাব জল তুলতে। চলো নিচে যাই, গিয়ে জলটা তুলি। আমি আবার ওই নিচের কলে জল খাই, কেনা জলটা খেতে পারি না। কেনা জলে রান্না করি বা কেউ এলে খায়, ছেলে আমি ওই টিউবকলের জল ওইটা খাই। আগাগোড়া খেয়ে এসেছি তো, অভ্যাস। চলো ভিডিওটা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো কত বড় নারকোলটা, দেখো, এই দেখো আমাদের গাছে একটাই হয়েছিল, একটা। কত বড় নারকোল। এটা কিন্তু শ্বেত ডাব, জানো তো, সাদা ডাবটা যখন সাদা ছাড়িয়ে আমাকে দিয়েছে, তাহলে পুরো মানে নারকোলটা তোমাদের দেখাতে পারিনি, পুরো গোল। হ্যাঁ, খোসাটা ওগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি তো, মানে দিয়ে গেছে, ওটা বুঝতে পারিনি, আমি ভিডিও করব তাই দিয়ে গেছে। আমি তোমাদের দেখাই, শেয়ার করি নারকোলটা কত বড়। দেখো বিশাল বড়, তাও আবার ফেটে গেছে, বেশি দিন রাখাও যাবে না মনে হয়। দেখছো, কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। এত বড় নারকোল কিন্তু আমরা এর আগে দেখিনি। শ্বেত ডাবের নারকোল, আমি বলেছিলাম একটা নারকোল করতেও, তাই নারকোল হয়েছে।
নাহলে খেয়ে না হয়, একটা হয় দুটো হয়, বেশি ফলে না এই নারকেল গাছে, সেগুলো ডাব হয়ে খেয়ে না হয়। এবারে নারকেল রেখে দিয়েছি, আর জানি না এবার ফেটে গেছে, বেশি দিন রাখাও যাবে না। চলো, জল তোলা হয়ে গেছে, এই জল তুলে নিয়ে এলাম বোতলে করে নিচে থেকে। ঝর্ণা চলে গেছে, বাসন টাসন মেজে এগুলো এখন গুছাবো। রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, ডাল হচ্ছে, আর এই যে ফুলকপি আলুর তরকারি করবো, আর উচ্ছে আলু ভাজা। কি করবো বলো তো বন্ধুরা, ভালো লাগছে না, মন মেজাজ একদম খারাপ। সকালবেলা ওইরকম একটা খবর পাবো ভাবতেই পারিনি। ওদের বাড়িতে কি অবস্থা হচ্ছে বলো তো। সত্যি মানুষে না, মানুষ কেন, কোনো জীবেরই বোধহয় গ্যারান্টি নেই। আজ আছি, কালকের নাও থাকতে পারি। আমারও হয়তো এটাই শেষ ভিডিও, এমনও তো হতে পারে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। চলো, ডাল আর একটু বাকি আছে। মন মেজাজ সত্যি খুবই খারাপ। যে গেল সেও কি ভেবেছিল যে বাচ্চাদের যেদিনকে খেতে দেয় রান্না করে, সেটাই তার লাস্ট রান্না করে খাওয়ানো। ভালো মানুষ, আম টাটকা ভালো মানুষ একদম চলে গেল। বয়স হলে ভুলে সে ঠিক আছে যে চলে গেল, এখনো পর্যন্ত মা বেঁচে আছে, বড় ভাই সব বেঁচে আছে, আর ছোটো বোন চলে গেল। ভাবা যায় না গো বন্ধুরা। তবুও রান্না করতে হবে, খেতে হবে, পেট তো শুনবে না বলো। নিজে একা হলে না হয় আজকের রান্নাই করতাম না, কিন্তু ছেলেটা খাবে, তাই জন্য রান্না তো করতেই হবে। আর খেতে তো হবেই, একদিন না রান্না করি পরে তো খেতে তো হবেই, পেট শুনবে না। এখনকার উচ্ছেগুলো একটু শক্ত শক্ত, আর বেশি তেতো লাগে আমার এখনকার উচ্ছে খেতে। খাই ঠিকই, চলো রান্নাটা সেরে নিই। এটা ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়াতে দিয়েছি, আর এখানে ডালটাও হয়ে গেছে। মসুর ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি। এই যে, আর এখন এই উচ্ছে আলু ভাজবো। মাছ ছিল ফ্রিজে, মাছ আছে, চিংড়ি আছে, আমি বার করে নিই। এই যে এরকম খবর শুনে আমি আর মাছটা কিচ্ছু বার করতে পারিনি। মন মেজাজ এত খারাপ হয়ে গেল। তাও এখন অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে করতে একটা তো বেজেই গেছে। লবণ দিয়ে দিলাম। ফুলকপির তরকারিটা হলে হয়ে যাবে, আর কিছু করবো না। ঈশ্বর ছাড়া কিন্তু কেউ জানে না আগামী কালকে সূর্যটা আমরা দেখতে পাবো কিনা বলো বন্ধু। যদি দেখতে পাই আমরা
পরের দিনে সূর্য ওঠা তলে জানবো। আমাদের ভাগ্যটা অনেক ভালো। দুঃখ করি, কষ্ট করি, যাই করি, যে যেখানে থাকুক সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, বেঁচে থাকুক, এটাই কামনা বছরের শেষে। যার পরিবারে হলো সেই তারাই জানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তাদের পরিবারে। দেখো, একটা মহিলা একটা বাড়ি মানে সংসারের কিন্তু খুঁটি, এই খুঁটি যদি একবার মানে ভেঙে পড়ে গেল তাহলে সেই বাড়িটার অবস্থা কি হবে বলো। হঠাৎ যদি খুঁটিটা মানে নিজেদের বাড়িতে খুঁটিটা যদি সরে যায় তাহলে ছাদটা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। এত স্বামী আছে, সন্তান আছে, কিন্তু তারা তো এখনো নিজেরা নিজেদের মতন কিছু করতে পারে না। না, মায়ের ওপরই ভরসা ছিল, তারা বাইরের জগতে থাকে, তারা সংসারে কি বোঝে। একটা মেয়ে ছেলে যতটা বোঝে ততটা কি পুরুষরা বোঝে? তারা তো বাইরের জগতে বেশি থাকে। আর একটা যদি মেয়ে থাকতো তাও কিছুটা সামাল দিতে পারতো। চল রান্নাটা সেরে নিই। ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। খেতে বসে গেছি। এই যে পেঁপে ভাতে দিয়েছিলাম, ওটা দিয়ে এখন খেয়ে নিই। চলো, আজ অনেকটা বেলা হয়ে গেছে, আমরা একটু মানে 1:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। শীতের সময় তো, শীত হোক আর গ্রীষ্ম হোক, একটা টাইমে খাওয়াই ভালো। ছেলেকেও খেতে দিয়েছি। এখন তো কলেজ নেই, ছুটি, এরপরে আবার পরীক্ষা আছে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো প্লিজ একটা লাইক করে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।